কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী এক মতসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 16 জুলাই সকাল 11টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু হাই সিদ্দিকী। অনুষ্ঠানে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভিন আক্তার, 47 বিজিবির প্রাকপুর ক্যাম্প কমান্ডার মুজিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রোকিয়া আহমেদ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান মাদকের ভয়াবহ দিক সম্পর্কে তুলে ধরে মাদক নির্মূলের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে আহ্বান জানান। সভা শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি শিশু পার্ক ও জিমনেশিয়াম উদ্বোধন করেন এবং একটি বকুল ফুলের চারাও রোপণ করেন। আসলে এই সমস্যার সমাধান আমি শিক্ষকতা করছি, আমার এই 33 বছর শিক্ষকতা জীবনে এই দোষের মধ্যেও তারা কাজ করছে, কিন্তু সেই কাজটা আমাদের কাছে আসা মূলত যে জিনিসটা আপনারা জানতে চাচ্ছেন কিছু মনে করেন আমাদের চিন্তার জগতে নিতাম, যেখানে সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। যার যাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আমার পোস্টার ব্যবহার করতে পারতেন এবং জাতীয় পর্যায়ে বহু পোস্টার আমরা দেখতে পাচ্ছি। পোস্টারের জেলায় দেওয়াল সব শেষ, তরুণ সমাজ শেষ, আগামী ভবিষ্যৎ শেষ, যে প্রচারণা পোস্টার লিফলেট এগুলো নাই। গাঁজা 40 পাড়া এলাকায় চাষ করে অনেকে।